হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, বর্তমান সময়ে ক্রিপ্টো মাইনিং, অনলাইন আর্নিং, টেলিগ্রাম মনিটাইজেশন কিংবা অনলাইনের বিভিন্ন ধরনের লেনদেনের জন্য আমাদের কিন্তু টোনকিপার ওয়ালেটের দরকার হয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি সঠিক এবং সুন্দর নিয়মে একটি টোনকিপার ওয়ালেট ক্রিয়েট করবেন। তার পাশাপাশি এই টোনকিপার ওয়ালেট আপনি সারা জীবন কিভাবে ব্যবহার করবেন এবং যদি নতুন ডিভাইস নিয়ে থাকেন বা পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিভাবে আপনার পুনরায় টোনকিপার ওয়ালেটটিকে লগ ইন করবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখানো হবে। তাই যারা অনলাইনে কাজ করতেছেন প্লাস টোনকিপার ওয়ালেট ক্রিয়েট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকুন। ওকে বন্ধুরা, টোনকিপার ওয়ালেট ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের টোনকিপারের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটিকে আমরা খুব সহজেই প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবো। আপনি প্লে স্টোরের মধ্যে আসার পরে উপরের দিকে সার্চ বারের উপর ট্যাপ করবেন এবং এখান থেকে টোনকিপার লিখে সার্চ করে দেবেন। যখন আপনি টোনকিপার লিখে সার্চ করবেন আপনার সামনে কিন্তু দেখতে পারবেন টোনকিপারের অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি চলে আসবে। আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে তার জন্য আমি এখান থেকে ওপেনের উপর ক্লিক করে দিচ্ছি। যখন আমি এখানে ক্লিক করলাম দেখতে পারবেন যে আপনাদের সামনেও কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। নিচের দিকে দেখতে পারছেন ক্রিয়েট নিউ ওয়ালেট, এটার উপর একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের কিন্তু একটি নতুন পাসওয়ার্ড দিতে বলবে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতন পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি এখান থেকে আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন রি এন্টার পাসকোড, অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটি প্রথমে দিয়েছিলেন সেটাই কিন্তু পুনরায় এখান থেকে দিতে হবে। আমি আবারও পুনরায় এখান থেকে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা নিচের দিকে দেখতে পারবেন এনেবল নোটিফিকেশন। আপনি জাস্ট এখান থেকে এনেবল নোটিফিকেশন এটার উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের এখান থেকে কিছু অ্যালো চাইতে পারে, আপনি জাস্ট এখান থেকে অ্যালো করে দেবেন। অ্যালো করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু টোনকিপার ওয়ালেটটি এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। তবে ক্রিয়েট হওয়ার পরে আপনাদের কিন্তু এই অ্যাকাউন্টটিকে সম্পূর্ণরূপে সেট আপ করতে হবে। যদি আপনি এখান থেকে অ্যাকাউন্টটিকে সম্পূর্ণরূপে সেট আপ না করেন তাহলে কিন্তু ফিউচারে যদি আপনি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন প্লাস যখন আপনি নতুন ডিভাইস নেবেন সেখানে কিন্তু আবার টোনকিপার ওয়ালেট লগ ইন করতে পারবেন না। তো আমাদের অ্যাকাউন্টটি সুন্দর এবং সঠিকভাবে সেট আপ করার জন্য নিচের দিকে এখানে দেখতে পারবেন ব্যাকআপ দ্য ওয়ালেট, এই অপশনটির উপর একটি ক্লিক করে দিতে হবে। আমি ব্যাকআপ দ্য ওয়ালেট এখানে একটি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখানে কিছু আপনাকে অ্যাটেনশন দেওয়া হবে। আপনি ছেলেগুলোকে পড়তে পারেন, আর না পড়তে চাইলে এখানে কন্টিনিউ অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। কন্টিনিউর উপর ক্লিক করার পরে আপনি যে পাসকোডটি দিয়েছিলেন সেটা এখান থেকে দিতে বলবে। অবশ্যই আপনার সেই পাসকোডটি এখান থেকে দিয়ে দেবেন। বন্ধুরা, পাসকোড যখন আপনার দিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু এখানে রিকভারি প্রসেসের কথা বলা হচ্ছে, অর্থাৎ এখানে যে কোডগুলো আছে এই কোডগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেননা যখন আপনি পাসওয়ার্ড ভুলে যাবেন কিংবা নতুন ডিভাইসের মধ্যে প্রবেশ করবেন তখন কিন্তু এই কোডগুলো 100% লাগবে। তাই আপনি যে কাজটি করবেন এই কোডগুলো যে কোনো জায়গায় লিখে রাখবেন কিংবা আপনার এগুলোর একটি স্ক্রিনশট বা ফটো নিয়ে নেবেন। আমি জাস্ট এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই স্ক্রিনশট অথবা ফটো নিয়ে রাখবেন। এরপরে দেখতে পারবেন যে নিচের দিকে চেক ব্যাকআপ, এই চেক ব্যাকআপের উপর একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমাকে কিন্তু দেখতে পারছেন যে 9, 19 এবং 20 নাম্বার যে কোডটি ছিল সেগুলো এখান থেকে লিখে দেওয়ার কথা বলতেছে। আমি আপনাদেরকে বিষয়টিকে আরো ভালো এবং সুন্দরভাবে বোঝানোর জন্য এখন একটু এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে যাওয়ার পরে দেখতে পারছেন এখানে কিন্তু আমার 9 নাম্বার এবং 19 নাম্বার এবং 20 নাম্বার যে কোডগুলো ছিল এই কোডগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়ার কথা বলতেছিল। তো আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এখান থেকে যখন চেক ব্যাকআপের উপর ক্লিক করবেন তখন দেখতে পারবেন যে আপনার কিন্তু কোডগুলো আবার এখান থেকে চলে যাবে এবং নতুন কোড এখান থেকে দিয়ে দেওয়ার কথা বলবে। তো এখানে নতুন কোডগুলো দেখতে পাচ্ছেন 6, 12 এবং 21। তো আপনাকে এখান থেকে কিন্তু 6, 12 এবং 21 এগুলো দিয়ে দিতে হবে। তো তাই আমি আগেই আপনাদেরকে বলেছিলাম যে এখান থেকে আপনাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে হবে অথবা কোথাও লিখে রাখতে হবে কিংবা একটি ফটো তুলে রাখতে হবে। আপনি যখন এই টোনকিপার ওয়ালেট ক্রিয়েট করবেন তখন আপনি অবশ্যই অন্য একটি মোবাইল থেকে ফটো তুলে নেবেন। তারপর সেখানে যে কোডগুলো থাকবে সেই কোডগুলো দেখে দেখে এখান থেকে 3টা যে ফর্ম দেবে সেই ফর্ম 3টাকে সাবমিট করবেন। তো আমি এখান থেকে এখন চেক ব্যাকআপের উপর ক্লিক করছি। তারপর এখান থেকে 1, 5 এবং 6 নাম্বার যে কোড সেটা আমাকে দিয়ে দিতে বলতেছে। আমি এখান থেকে কোডগুলো একটু লিখে নেই। ওকে গাইস, এখান থেকে আপনার কোড 3টি লিখে নেওয়ার পরে আপনি জাস্ট নিচের দিকে দেখতে পারবেন যে ডান লেখা থাকবে। আপনাকে জাস্ট এখান থেকে এই ডান লেখাটার উপর একটি ক্লিক করে দিতে হবে।
যখন আপনি ডান লেখাটির উপর ক্লিক করবেন সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে এবং আমি নেক্সট টাইমে কিন্তু আমার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো এবং নতুন ডিভাইস নিলেও সেখানে প্রবেশ করতে পারবো। এখন বন্ধুরা কথা হচ্ছে আপনাকে যে এখানে কোডগুলো দেওয়া হয়েছিল যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন টোটাল 24টা কোড, অবশ্যই আপনাকে সেই কোডগুলোকে সুরক্ষিত বা কোথাও সেভ করে রাখতে হবে, কেননা নেক্সট টাইমে যদি আপনি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন কিংবা ধরেন আপনি নতুন ডিভাইস নিয়েছেন তখন কিন্তু সেই কোডগুলো দিয়ে আপনার এই অ্যাকাউন্টের মধ্যেই প্রবেশ করতে পারবেন। যদি আপনি এই অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট করেন কিংবা কোনো অনলাইন থেকে পেমেন্ট পান তারপরে পাসওয়ার্ড ভুলে গেলে এখানে আবার পুনরায় আসতে পারবেন। আর যদি আপনার পাসকোডগুলো বা ওই কোডগুলো না থাকে নতুনভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং আপনার এখানে যে ডলারগুলো থাকবে সেই ডলারগুলো কিন্তু আপনি আর পাবেন না। তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেটআপ অলরেডি বা সেটিংগুলো ডান হয়ে গেছে। এখন কথা হচ্ছে বন্ধুরা আমাদের কিন্তু টোন কিপার ওয়ালেট ক্রিয়েট করার প্রধান কারণ ছিল হচ্ছে যে হামাস্টার কম্বাটার মধ্যে টোন কিপার ওয়ালেটকে কানেক্ট করা। তো অনেকেই আছেন এখন পর্যন্ত হামাস্টার কম্বাটার মধ্যে টোন কিপার ওয়ালেটকে কানেক্ট করতে পারেননি। যদি আপনি এখন পর্যন্ত হামাস্টার কম্বাটার মধ্যে টোন কিপার ওয়ালেট কানেক্ট করতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের কমেন্টের ডিমান্ড অনুযায়ী কিভাবে আপনি হামাস্টার কম্বাটার মধ্যে টোন কিপার ওয়ালেট কানেক্ট করতে পারবেন সেই ভিডিও নিয়ে চলে আসব। তো এছাড়া কিভাবে আপনি এই টোন কিপার ওয়ালেটের মধ্যে ডিপোজিট করতে পারবেন প্লাস বাই সেল করতে পারবেন। এছাড়া বন্ধুরা অবশ্যই আপনারা এখান থেকে জয়েন টোন কিপার চ্যানেলের উপর ক্লিক করে আপনার যে টোন কিপার চ্যানেল আছে সেটাকে ফলো করে রাখবেন টেলিগ্রামের মধ্যে, কেননা যদি কখনো কোনো আপডেট আসে তাহলে সবার আগে আপনি সেই আপডেটগুলো পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে যে টোন কিপারের ওয়ালেট আছে আমি এখান থেকে এটাকে জয়েন করে রাখলাম। অবশ্যই আপনারাও এটাকে জয়েন করে রাখবেন। জয়েন করে রাখলে নেক্সট টাইম আপনাদের যে আপডেটগুলো আসবে সেটা কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন। যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওতে আমরা শিখলাম যে কিভাবে আপনি একটি সঠিক এবং সুন্দর নিয়মে টোন কিপার ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন, তার পাশাপাশি টোন কিপার ওয়ালেট ক্রিয়েট করার পরে সেটাকে কিভাবে ভেরিফাই করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে যে 24টা কোড দেওয়া হয়েছে ওই 24টা কোড কিন্তু আপনি অবশ্যই একটু সেভ করে রাখবেন, কেননা নেক্সট টাইমে আপনার 100% কাজে লাগবে। ওকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে এবং অনলাইন সম্পর্কে নিত্য নতুন টিপস পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।